হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আগের ভিডিওটায় যেমন আপনাদের বলেছিলাম যে আমরা এখন চন্দনেশ্বরে আছি, আর আজকের এই ভিডিওটা আমরা এখন আছি দীঘায়। চন্দনেশ্বর যেটা পড়ছে উড়িষ্যার মধ্যে, আমরা এখন উড়িষ্যা নেই, আমরা উড়িষ্যা থেকে বেরিয়ে এখন আমরা দীঘায় এসেছি। দীঘা যেটা হচ্ছে আমাদের মেদিনীপুরে পড়ছে আর কি। তা আমরা এই যে হাঁটছি আজকে, মানে দীঘায় যে জগন্নাথ মন্দিরটা নতুন হয়েছে ওই মন্দিরে আজকের আমরা যাচ্ছি। তাই আমরা ভেতরে এন্ট্রি নেওয়ার জন্য হাঁটছি আর কি। হাঁটতে হাঁটতে টুকটাক ভিডিও শ্যুট হচ্ছে। এবারে আমরা এই যে গেটের ভেতরে এন্ট্রি নেব, সবাই মিলে ঢুকছি। সবাই মিলে বলতে আমি, আমার হাজব্যান্ড, আমার দুটো মেয়ে, আমার শ্বশুর মশাই আর আমার মা। আমরা এই কদিনই গেছিলাম আমাদের উড়িষ্যা দেশবাড়িতে। কী জন্য গেছিলাম, যারা আমার আগের ব্লগটা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে আমরা উড়িষ্যায় কী করতে গেছি। আর এই যে আমরা এখন এন্ট্রি নিচ্ছি। আর আপনারা যারা ভিডিও দেখেন আপনারা কমেন্টে জানান না যে ভিডিওগুলো কেমন হচ্ছে বা কি কোনো মানে প্রবলেম আছে কি না। আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে বা আপনাদের কেমন লাগছে, বা কোনো জিনিসের যদি অসুবিধা থাকে সেটাও জানাবেন। এই যে আমরা হাঁটছি, মানে এরিয়াটা অনেকটাই বড় আর কি, অনেকটা হেঁটে হেঁটে, মানে ঘোরা জায়গা তো হেঁটে হেঁটেই ঘুরতে হয়। তাই এই যে হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা এখন মন্দিরের সামনে এসে গেছি। এই যে কি সুন্দর লাগছে মন্দিরটা দূর থেকে, ওয়াও। আমি এখনও জানেন আসল পুরী যে জগন্নাথ মন্দির ওখানে এখনও যাইনি। এখন এই দীঘাতেই কোনো রকম গিয়ে একটু ঘুরে এলাম, খুবই ভালো লাগলো। জানি না কবে আসল মানে পুরীর যে জগন্নাথ মন্দিরটা ওখানে কবে যেতে পারবো কি না। তাই এখনকার মতো আপাতত এই জগন্নাথ মন্দির ঘুরে এলাম, ভালো লাগলো, খারাপ নয়। তবে আসল জিনিসটা আর মানে এটা তো তৈরি করা, ওটা তো একটু তো ডিফারেন্স তো হবেই। যাই হোক, গেলাম, সবাই মিলে মজা করলাম, ঘুরলাম ফিরলাম, খুবই ভালো লাগলো। তার পেছনে আমি মাকে দেখছিলাম, আমার মা পেছনে পড়ে গেছিলো। মা আমার মানে বোনেদেরকে ভিডিও কল করে দেখাচ্ছিল। ভেতরে ফোন অ্যালাউ ছিল না, জাস্ট ওই বাইরে এরিয়াটুকুই আমরা ক্যাপচার করতে পেরেছি। ভেতরে মন্দিরে একদম ফোন অ্যালাউ ছিল না, বন্ধ করে দিতে হয়েছিল। আর সঙ্গে করে আমি ট্রাইপডটা এনেছিলাম, সেটাও ওরা জমা নিয়ে নিয়েছিল, ওগুলোও অ্যালাউ ছিল না। আপনারা যারা যারা নতুন যাবেন তাদের এইটা হলো কি বলুন তো, এটা হলো অশোক স্তম্ভ, গরুস্তম্ভ কি একটা বলা, একটা স্তম্ভ আর কি। আর হ্যাঁ, যেটা বলছিলাম, আপনারা যারা যারা এই মন্দিরে যাবেন তারা নিজেদের কোনো মানে এক্সপেন্সিভ কোনো জিনিস থাকলে ওগুলো প্লিজ ক্যারি করবেন না। যেরকম আমার ট্রাইপডটা জমা নিয়ে নিয়েছিল, ফোন অ্যালাউ ছিল কিন্তু শুধু বাইরে এরিয়াটুকু ক্যাপচার করার জন্য, ভেতরে একদমই অ্যালাউ ছিল না। আরও বাদবাকি যারা লাগেজ হোক বা অন্য কিছু সেইগুলোও অ্যালাউ করছিল না, জাস্ট নিজের ফোনটা হাতে রাখতে পারো ব্যাস, এক্সট্রা আর কিছু না। হ্যাঁ, পুজো দেওয়ার জন্য ওই যে ওখানে পাশে প্রসাদের মানে কাউন্টার লাগানো আছে, প্রসাদ নিয়ে ওখান থেকে ভেতরে পুজো দেওয়া যাবে। এই যে মেন এন্ট্রি গেট, তা আমরা এই ভেতরে ঢুকে গেছি, বললাম না ভেতরে ফোন অ্যালাউ ছিল না, তাই আমরা ভেতরে কিছু ক্যাপচার করতে পারিনি। আর আমরা ভেতরে ঘুরে এসে বাইরে আবার বেরিয়ে একটু বসে সবাই, মানে রোদ ছিল প্রচুর, তো গরম লাগছিল, তাই ওখানে সবাই বসেছিল। আর এই যে এখানকার এরিয়াটা। এবার আমরা মন্দির থেকে বেরোবার জন্যে সবাই নিচে নামছি আর কি। আশেপাশের ভিউটা খুবই সুন্দর, খুবই মানে শান্ত জায়গা। আমি জানি না আসল পুরী জগন্নাথ মন্দির কেমন, তো মানে এখানকার আশেপাশের এরিয়াটা আমার খুব সুন্দর লেগেছে। যে এখানেও নো এন্ট্রি ছিল, ব্যারিকেড দেওয়া, এন্ট্রি মানে এখানে নামার কোনো ছিল না, অ্যালাউ ছিল না। নাহলে তো এখানে একটা মানে ঘাট টাইপের করা আছে। এই যে আমার ছোটো মেয়ে আমার শ্বশুর মশাই কোলে যাচ্ছে, আর আমার হাজব্যান্ডার তখন আমার ট্রাইপডটা আনতে গেছিলো, বললাম না কাউন্টারে জমা নিয়ে নিয়েছি, তাই কাউন্টার থেকে নিয়ে আসতে যাচ্ছিলো। যেহেতু আমরা এবার এক্সিটের দিকে এগোচ্ছি, বেরোই যাবো আমরা মন্দির থেকে।
এই যে আমরা মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি কোথায় বলুন তো? বলবো সব বলবো, পরের ভিডিওটার জন্য আপনারা ওয়েট করুন, দিলেই সবাই জানতে পারবেন যে আমরা এখন আবার কোথায় চলে এসেছি। মন্দির ঘোরা তো হয়ে গেছে, এবার আমরা কোথায় এসেছি আপনারা পরের ভিডিওটায় দেখবেন। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। বাই বাই।